শিকদার ঘাটে যে যাত্রী রয়েছে, আমরা বিআইডব্লিউটি কর্মকর্তা তাদের জন্য এই ভিডিওটি, এবং হচ্ছে যারা নৌবন্দরে রয়েছে ঢাকা নৌবন্দর তাদের জন্য এই ভিডিওটি আমরা করছি এবং সেই ঘাটটি দেখাচ্ছি। এই ঘাটটি আসলে মোটামুটি অনেক সুন্দর, পাশে দেখার মতো একটি জায়গা এবং পাশে ব্লক ফেলানো হয়েছে এবং যাত্রীগুলো দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে, তারা ঢাকার উদ্দেশ্যে যাবে। এখান থেকে প্রায় প্রত্যেকটি লঞ্চে 500 থেকে 700 কিংবা 1000 করে যাত্রী হচ্ছে যাতায়াত করে অবস্থান করছে। আমরা এই পল্টনটি একটি বড় পল্টন দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো ভিডিওর মাধ্যমে। এবং দেখতে পাচ্ছেন মঙ্গল শিকদার ঘাট, সেই মঙ্গল শিকদার ঘাটে অবস্থান করছে টিপু 14 লঞ্চ এবং পাশে হচ্ছে সেটি রয়েছে পর্যটক। আমরা যারা হচ্ছে চরপেশনে যাতায়াত করেন সেই লঞ্চের যাত্রীদের এবং হচ্ছে মঙ্গল শিকদার যেই ঘাটটি রয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে চরপেশন আসা যাওয়ার পথে এই ঘাটটি আপনারা দেখতে পারবেন এবং এই ঘাটটি সকালবেলা ভোরবেলা হচ্ছে এই ঘাটটিতে হচ্ছে যাতায়াত করে, সেই সময় আপনারা দেখতে পারবেন। এবং আমরা দেখাচ্ছি এই ঘাটে হচ্ছে সরকারিভাবে 2টি স্পিড বোট রয়েছে, সেই স্পিড বোটগুলো এবং সরকারি বিআইডব্লিউটিএস তাদের হচ্ছে এবং কোস্ট গার্ড তাদের হচ্ছে জাহাজ রয়েছে, ছোট সেই জাহাজ রয়েছে। এবং পিছনে দেখতে পাচ্ছেন টিপু 14 লঞ্চ একেবারেই নদীর পাশে দিয়ে হচ্ছে তারা যাচ্ছে এবং ব্লক ফেলানো হয়েছে এবং এখানে অনেকগুলো ফিশিং বোট দেখতে পাচ্ছেন, মাছ ধরার বোট, এবং যাতায়াতের জন্য সুন্দর একটি রাস্তা এবং সেগুলো দেখতে পাচ্ছি। আপনারা যারা ভোলার চরপেশন লালমোহন রয়েছেন আপনাদের জন্যই আসলে এই ভিডিওগুলো করা এবং সারা বাংলাদেশের যারা চরপেশনে পর্যটন করতে দেখতে আসেন তাদের জন্য এই ভিডিওগুলো করা। আজকে অনেক সুন্দর ওয়েদার, 12 এপ্রিল 2024, সেই হিসাবে আমরা ভিডিও করছি। আপনারা আসলেই নদীর পাড়ে এভাবে হচ্ছে দৃশ্য দেখতে পারবেন এবং এভাবে দোকানপাট, মানুষজন, এবং এখানে প্রতিদিন মাছ ক্রয় করা হয়, মাছ কেনা বেচা করা হয়। এখান থেকে প্রচুর মাছ হচ্ছে চলে যায় হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তো আপনারা আমাদের পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। মঙ্গল শিকদার ঘাটটি আমরা একটু পরেই হচ্ছে ত্যাগ করব, সেই ভিডিওটি আপনাদের সাথে যুক্ত করব, আপনারা আমাদের সাথে থাকবেন। পর্যটক আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে মঙ্গল শিকদার ঘাট থেকে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ঘাট, কিন্তু এখানে পল্টনটি যদি একটু বড় করা হয় চরপেশনের ঘাটের মতো তাহলে এখানে অনেক যাত্রী দাঁড়াতে পারবে। আমরা এটি শুধু ঢাকা থেকে যাত্রী আসেনি, এটি চট্টগ্রাম থেকে বারোয়ালিয়া লঞ্চ, জাহাজ এবং কর্ণফুলী এক্সপ্রেস তারা আসে এবং চরপেশন থেকে 4-5টি লঞ্চ হচ্ছে এই ঘাটে হচ্ছে অবস্থান করে। আমরা পিছনে দেখাচ্ছি সেই ঘাটের অবস্থানটুকু। এই ঘাটটি দেখতে অনেক সুন্দর, এখানে অনেক ফিশিং বোট রয়েছে এবং পাশে হচ্ছে মেরিন ড্রাইভ যে রাস্তা সেটি রয়েছে। আপনারা যারা আমাদের পেজে রয়েছেন এবং এইখানে যারা বিআইডব্লিউটি কর্মকর্তা তাদেরকে অনুরোধ জানাবো, এবং এত সুন্দর একটি ঘাট এখানে যদি বড় একটি পল্টন করা হয় তাহলে হচ্ছে হয়তো চরপেশন লালমোহনের এই মঙ্গল শিকদার ঘাটটি আরও উন্নত হবে, সুন্দরভাবে যাত্রীরা যাতায়াত করতে পারবে। পর্যটক আমরা সেই ভোলার চারপাশ দেখাচ্ছিলাম, সেখানে 100 কিলোমিটার যে মেরিন ড্রাইভ সেটি, এবং পাশে দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে দাঁড়িয়ে রয়েছে, অনেকে ভিডিও করছেন এবং এখানে ব্লগ ফেলাচ্ছেন, এবং পাশে দেখতে পাচ্ছেন যে এখানে বালুর যেই ট্যাঙ্কার সেই ট্যাঙ্কারও দেখতে পাচ্ছি। তো আপনারা আমাদের পেজের সাথে থাকবেন, আমরা মঙ্গল শিকদার ঘাটের যেই ভিডিওটি যুক্ত করব সেই ভিডিওটি দেখবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন।